এই মুরগিগুলো কিন্তু ডিমের জন্য সেরা এবং বর্তমান বাংলাদেশের জনপ্রিয় ডিমের জন্য। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? এখানে তো দেখছি এই চমৎকার সুস্থ সবল এবং খুব সুন্দরভাবেই নড়াচড়া করছে। এগুলো কী জাতের মুরগি? এটা অরিজিনাল ভীষণ খাওয়া ফাউনি মুরগি, তাই তো? এটা ডিমের জন্য বিখ্যাত, এক নামে পরিচিত। ডিমের জন্য খুব বিখ্যাত। এগুলো কেমন কী দামে বিক্রি করেন ভাই? এটা আপনার আজকে 55 দিন বয়স আছে, আপনার 400 গ্রাম প্লাস ওজন, আপনার 200 টাকা পিস। একটা একটা মুরগি, তাই তো? আপনার যদি কেউ কেজিতে নিতে চায় তাহলে 400 টাকা কেজি। সুন্দর হিসাব। ভাই এই মুরগিগুলো যেভাবে নেবেন বড় মুরগি সমন্বয় তার সেইভাবে দেওয়া হবে। এই মুরগিগুলো নেওয়ার কতদিন পর থেকে ডিম দেওয়া শুরু হবে? এই মুরগিগুলো নেওয়ার আপনার 3 মাস পরে থেকে সেল করতে হবে। 3 মাস। 3 মাস পর থেকে যদি ডিম দেওয়া শুরু হয়, মানে এই মুরগিগুলো এখন যদি নেয় তাহলে 3 মাস অলরেডি ডিমের আশা, তাই তো? আচ্ছা, তো 3 মাস লালন পালনের পর যদি সে ডিম পায়, রানিং ডিম কতদিন পাবে? 18 মাস ডিম পাবে রানিং। 18 মাস। হ্যাঁ, 18 মাস ডিম পাবে। 18 মাস পরে দিয়ে ডিমের পার্সেন্টটা কমে আসবে, তখন ওই মুরগিটা বিক্রি করে দিতে হবে। অন্যান্য মুরগির থেকে যে টাইগার, তারপরে যে দেশি মুরগি আছে, এই সব মুরগির চেয়ে এই ফার্মি মুরগিটা কীভাবে আপনি এখানে লালন পালন করেন এবং আসলে তাদের খাবার খরচ বা পরিচর্যাটা কি বলবেন? এই মুরগিটা আসলে মূলত খাবার খরচ খুবই কম, কারণ এটা প্রাকৃতিক খাদ্য আছে, যেটা আপনার শাকসবজি, এগুলো খেয়ে এটা মানুষ করা যায়। আপনার 2 টাইম আপনি দানাদার খাদ্য দিলেন এবং 1 টাইম আপনার শাকসবজি দিলেন, তাতেই যথেষ্ট। আসলে কি হয়? আসলে সম্ভব। তাতে মুরগিগুলো সুস্থ সবল থাকবে আর কি। বিভিন্ন শাকসবজিতে ভিটামিনটা এটা পায়। আচ্ছা, খাদ্য কিভাবে দেন বা দিনে কতবার খাদ্য লাগে, কিভাবে খামারের ব্যবস্থাপনাটা করছেন একটু যদি বলতেন। আমি মূলত আপনার 0 বাচ্চা বোর্ডিং করার পরে মনে করেন এইভাবে প্রস্তুত করা হয়েছে। আজকে 55 দিন বয়স, আপনার 3টে ভ্যাকসিন